মামার বোনের আমার খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা সে জাহান্নাম হবে। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর হদকে পার করেছে, যারা আল্লাহর যে হদ রয়েছে, বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করবে এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে থেকে যাবে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে, মামার বোনেরা আমার, ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে কাল কাল ধরে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আপনাদেরকে আমি বলি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, তাহলে সহজে বুঝে চলে আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতার দল, এই যে মরণটাকে একটি ভেড়ার রূপ দিয়ে দেওয়া হবে, শাকল দিয়ে দেওয়া হবে, আর বলা হবে এই যে নিয়ে যাও, জান্নাতীদেরকে বলে দাও যে আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, আর যেন মরণ হবে না। এবারে সেই ফেরেশতারা ওই ভেড়াটিকে, ওই জন্তুটিকে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পরে জান্নাতীদেরকে বলবে হে জান্নাতীরা, এই যে দেখো, এই যে এটা হলো মরণ, আর এই মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীর কাছে যাবে, জাহান্নামীদেরকে বলবে হে জাহান্নামীরা, এই যে দেখো এটা হলো মরণ, এই মরণটিকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে থেকে যাবে, জাহান্নামীদের জাহান্নামে থাকবে। ভাইজান অনেক লম্বা বিষয় রয়েছে, জাহান্নাম থেকে কিছু লোক বের হবে, এটা বিষয় অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মেন উদ্দেশ্য হলো যে আর কাউরের মরণ হবে না। ভাইজান বাপজান আমার, জাহান্নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, কাল কাল ধরে থাকতে হবে। মামার বোন আমার, এ আমার বাপজানেরা, এ আমার ভাইরা, এই জাহান্নামটা কত যেন কঠিন হবে। সেই দিন এই মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যেই মা আপনাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, এই মা আপনাকে যেন সেদিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই দিন মা যেন চলে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, পিতা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, মায়ের কাছে এসে বলবে মা একখানা নেকি দাও, তোমার তো কয়েকখানা নেকি বেশি রয়েছে, আমার একটি নেকি হলে আমি জান্নাতে চলে যাব। সেদিন যেন মা আপনাকে নেকি দেবে না। আজকে পৃথিবীতে এই মা সন্তানকে কত ভালোবাসে, কত যেন সেবা যত্ন করে, আদর করে ওই ছেলেকে লালন পালন করে তুলে। মাগো কেন যে বান্ধাছ, মাগো কেন
ছো মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি এ পারেও শান্তি মাগো এ পারেও শান্তি মাগো ও পারে ও মুক্তি ও মা মুক্তি এ পারেও শান্তি মাগো ও পারে ও মুক্তি ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি মাগো কেন যে বাঁধাছ মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি ভাইজান সেই কিয়ামতের দিন এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না মা চলে যাবে পিতা চলে যাবে ছেলে চলে যাবে যেই ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন সেই ছেলে আপনার থেকে পালিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না ভাইজান বাপজান আমার আখিরাতকে যদি আপনি ভালো করতে চান তাহলে কুরআন ও হাদিসের উপরে আমল করতে হবে যদি আমরা আখিরাতে কামিয়াবি হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কুরআন ও হাদিসের প্রতি আমল করতে হবে তার পূর্বে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলেই তার উপরে আমল হবে যদি আমরা না জানি তাহলে আর কি শিখবো ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা এই মাদ্রাসার মতন জায়গাতে এই মাদ্রাসার মতো স্থানে প্রতিষ্ঠানে এখানে কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয় আলোচনা করা হয় আলেম উলামা তিনারা যেন
মেহনত করে শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদেরকে এই মতো প্রতিষ্ঠান চালাতে হবে। আর যদি আমরা এই প্রতিষ্ঠানকে চালাতে পারি আল্লাহর ওয়াস্তে, তাহলে ইনশাআল্লাহ এটা একটা সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে জারিয়া অনেকগুলো কাজ সেখানে বয়ান করা হয়েছে। এর মধ্যে যদি আপনি এই মাদ্রাসাকে চালাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এটাও একটা সাদকায়ে জারিয়া হবে। আলহামদুলিল্লাহ, মুস্তাক আলী সাহেব ধরমপুর থেকে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জনাব শামসুল হক সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। মাওলা দেখো তোমার বান্দাদেরকে, একজন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এই মতো আল্লাহ একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার এবং মা আমার বোনেরা আমার, এই আপনাদের দিকে চাদর যাচ্ছে, আপনারা সেই চাদরের মধ্যে দেবেন। হয়তো সেখানে মহিলা ভলেন্টিয়ার আছে, বোনেরা আমার আছে ভলেন্টিয়ার হিসাবে, তারা যাবে এবং তাদের হাতে আপনারা দেবেন। ভাইজান বাপজান আমার, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। একটা জন কোনো বাপজান আমার এই মাদ্রাসাকে ভালোবেসে, কুরআন ও হাদিসের যেখানে শিক্ষা হয়, এই মাদ্রাসাকে ভালোবেসে একটা জন 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে যেন চালানোর জন্য সাদকায়ে জারিয়া হিসেবে একটা জন আসুন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান মালধন সম্পদ আমাদের থেকে যাবে আর আমরা খালি হাতে চলে যাব। একটা জন 5,000 টাকা দেনেওয়ালা আসুন ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই বাপজান আমার আছেন যিনারা 5,000 নয়, যদি 30-40 হাজার টাকা দেন তবুও দিতে পারবেন ইনশাআল্লাহ, এমনও আছেন। তাহলে আমি বেশি চাইনি, আমার আরো যেন পরে বক্তা আছে ওনার হাতেও আপনারা কিছু দেবেন। একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা। ভাইজান বাপজান আমার, আজকে আমাদের যেন অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, পিতা কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়ে গেছে, ছেলে কবরবাসী হয়ে গেছে। ভাইজান বাপজান আমার, একজন সাহাবিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী আমার মা মারা গিয়েছে, যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে আমার মা অবশ্যই সাদকা দেওয়ার কথা বলতেন, কিন্তু আমার মা আল্লাহর রাসূল হঠাৎ করে মারা গিয়েছেন। যদি আমার মায়ের তরফ থেকে আমি যদি কিছু দান করি তাহলে কি সেটা নেকি পাওয়া যাবে? বিশ্বনবী বলছেন অবশ্যই। তাহলে এই যে মা মারা গিয়েছে, মা সাদকা দিতেন, দান দিতেন মায়ের তরফ থেকে, মায়ের জন্য মেয়ে দান করছে, বিশ্বনবী তাকে যেন অর্ডার দিলেন, আদেশ দিলেন তুমি করো। ভাইজান অনেক জনের মা কবরবাসী হয়েছে, পিতা কবরবাসী হয়েছে, আজকে তারা যেন নীরব জায়গাতে শুয়ে আছে, সেই যেন অন্ধকার কবরে শুয়ে আছে। এই যেন কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য বেশি আমি চাইবো না, 1,000 করে টাকা 5 জন আল্লাহর বান্দা আসুন, আর একজন আমি চেয়েছি 5,000 টাকা। ভাইজান বাপজান আমার আসুন 1,000 টাকা করে 5 জন এবং একজনের কাছে 5,000 টাকা চেয়েছি, ইনশাআল্লাহ আসবে। চট করে আসুন ভাইজান বাপজান আমার, আসুন দয়া করে আসুন, আগিয়ে আসুন সবাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও, আখিরাতে মিজান
মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে। এই কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি জানা কি তোর নাই, এই কথাটি কানে তোলে নাও রে মুমিন ভাই, এই কথাটি কানে তোলে নাও। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি কানে তোলে নাও। ভাইজান, 5 জন আল্লাহর বান্দা আসুন আল্লাহর ওয়াস্তে, 5 জন 1,000 টাকা করে ইনশাআল্লাহ যদি আপনারা দেন, আপনাদের জন্য যেন দোয়া আমি করব প্রাণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেন সেহাতকে ভালো রাখেন, আপনাদেরকে সুস্থ রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই দানকে কবুল করেন। ভাইজান, বেশি নয়, 5 জন আল্লাহর বান্দা আসুন 1,000 টাকা করে। আজকে পিতা কবরবাসী হয়েছে, মা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য 5,000 টাকা, একজন 1,000 টাকা করে এই প্রতিষ্ঠানের জন্য দেন। ভাইজান আমার, বাপজান আমার, খুব ভালো করে শুনুন। একজন বাদশাহ ছিলেন শাহ সিকান্দার, তার সম্পর্কে কবি বলছেন, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর, এই হাল দেখে মর, যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান, সে কিছুই সঙ্গে নিয়ে যায়নি, আমরাও কিছু সঙ্গে নিয়ে যাব না। যেটা খাবো পরবো সেটা আমাদের, এবং যেটা বিশেষভাবে আমরা দান করব, এটাই হলো আমাদের আখিরাতে সেই দিন আমরা পেয়ে যাব। ভাইজান আসুন, আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে 8,106 টাকা এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ গো তোমার বান্দীদেরকে দেখো, 10, 20, 50, 100 করে 8,100 টাকা দিয়েছেন। মাজারুল হক সাহেব এই দেখো 1,000 টাকা দিয়েছেন। বাবা মারা গিয়েছে, মা আছে, মা আছে, আল্লাহ বাবা মারা গিয়েছে, আল্লাহ দেখো তোমার বান্দীদের তরফ থেকে 8,000 টাকা এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আরো একই এই মত মাজারুল ভাইজান আসিয়া সভাতে 1,000 টাকা দিল মাদ্রাসা চালাতে। এই আরো আমি কথা শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার পিতার জন্যতে, পিতা তার নেই বেঁচে, নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি নিজ রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, একজন হয়েছে 1,000 টাকা, আর একজন 500 টাকা দিয়েছিল, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। দ্বিতীয় নম্বরে একজন 1,000 টাকা আর 500 যখন কলম চলে এসেছে, তাহলে 30 জন আল্লাহর বান্দা 500 করে আসুন। বেশি নয়, একদিনে যদি আপনি ইনকাম করেন, আর প্রায় মানুষ 500, 600, 700 আরো অধিক যেন ইনকাম করে, সব থেকে নিম্ন 4 থেকে 500 টাকা। ভাইজান 30 জন আসুন, এই আল্লাহর কালাম
30 পারা আর 30 জন আসন 500 করে, বেশি নয়। যদি এই 500 টাকা আপনি বন্ধুকে নিয়ে চায়ের দোকানে বসেন, জিলেবির দোকানে বসেন, সেটা খেয়ে আপনি শেষ করে দেবেন, খেয়ে শেষ হয়ে যাবে। ভাইজান, যদি আপনি এই মাদ্রাসাকে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার এটা সাদকায়ে জারিয়া হবে এবং আখিরাতে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বেশি দিবেন, অনেক গুণ বেশি দেবেন। ভাইজান আমার, চট করে আসুন, 30 জন 500 করে, চট করে আসুন। ভাইজান আমার মা, আমার বোনেরা, আপনারা যে চাদর গেছে আপনারা সেই চাদরেও দিয়ে পাঠাবেন। আর একটা জন কোন মা, একটা কোন বোন এমন আছেন যে একটা গয়না এই মাদ্রাসাকে দিতে পারবেন, যে মাওলানা আমি এই মাদ্রাসাকে ভালোবেসে একটা আঙ্গুঠি, একটা গলার চেন, একটা কিছু আমি দিলাম, বিশেষভাবে আপনার জন্য আমি দোয়া করব, দোয়া হবে ইনশাআল্লাহ। একটু দিয়ে যাবেন মা আমার, বোন আমার, একটু দিয়ে পাঠাবেন, একটা জন বেশি নয়। আর 30 জন আমি 500 করে চেয়েছি, চট করে আসুন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, কুলের পাতা গরম জলে, সেতাবুরের মাতা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ গো দেখো, এক মাতা আমার যেন আড়াল থেকে 500 টাকা দিয়েছি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 500 তো হয়ে গেছে। পুরুষদের চাদর থেকে 3720 টাকা, প্রায় 3720 টাকা। তাহলে আজকে এই ছেলেদের থেকে মেয়েরা, মহিলারাই বেশি আগিয়ে থাকলো। ভাইজান একটু প্রাণ খুলে দেন। আল্লাহর নবীর এই মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা হচ্ছে, একটু মন খুলে প্রাণ খুলে দেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দেবেন, হায়াতকে বাড়িয়ে দেবেন, আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে ছেলেদের এই চাদর থেকে প্রায় 3700 কাছাকাছি এসেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ এই সকল দানীদের দানকে কবুল করে নাও। হে মাওলাই করিম, জানি না কে কি নিয়তে দিয়েছে, কে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দানীদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, বাপজান আমার, চট করে আসুন। একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল। কি নাম ভাইজান? শফিকুল ইসলাম 3 নম্বরে হয়ে গেছে 500 টাকা। বেনামিতে একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা এই প্রতিষ্ঠানকে কত ভালোবাসে। 500 করে 4 জন চলে এসেছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে একজন আসুন ভাইজান আমার।
আমার মা আমার বোনেরা যদি কেউ থাকেন তাহলে আপনারাও দিয়ে পাঠাবেন, ভলেন্টিয়ারের হাতে কিংবা ছোট ছেলের হাতে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। এই কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা, কেন দেখাও নানা রঙের খেলা রে দয়াল, কেন দেখাও নানা রঙের খেলা রে দয়াল, এ কি তোমার লীলা, এ কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা, তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে মারো কাউরে বাঁচাও, এ কি তোমার লীলা রে দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা রে দয়াল, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা রে দয়াল, এ কি তোমার খেলা, ভবের হাটে এসে আমি হইলাম একলা রে দয়াল, ভবের হাটে এসে আমি হইলাম একলা রে দয়াল, এ কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা, এ কি তোমার লীলা রে দয়াল, এই কি তোমার খেলা। একজন মহিলা 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তুমি এ বান্দের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ গো তুমি তার হায়াতকে দারাজ করে দিও, আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে, আজবিল বাসরাব্বান নাস ওয়াসফিয়ান্ত সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার হয়ে গেছে। 6 নম্বরে একজন আল্লাহর বান্দা আসুন ইনশাআল্লাহ 500 টাকা, খুব বেশি নয়, এই মাদ্রাসার জন্য 500 টাকা দেন অবশ্যই। আব্দুর রহমান সাহেব হায়দ্রাবাদ থেকে মায়ের জন্য 700 টাকা, আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, কি নাম ভাই জানেন? ওবায়দুর রহমান। তো 1000 টাকা কম হয়ে গেছে যে সকালে, আর একটু বাড়িয়ে দেন, এটা ডবল করে দেন, সকালে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা লিখে দেন তাহলে, আচ্ছা পরে হয়ে যাবে। এই ভাই আমার ডক্টর সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো তোমার একজন বান্দাকে দেখো 1000 টাকা দিয়েছে, একজন 700 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ অনেকজনই অনেকগুলো দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ যাব হইতে, আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি তাদের অফুরন্ত, আমিন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে হয়ে গেছে। 7 নম্বরে একজন আসুন আল্লাহর বান্দা 500 টাকা দেনেওয়ালা ভাইজান আমার চট করে আসুন। আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী গো তুমি
কোথায় রইলা রে? তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলে তুমি দিন প্রচারিতে। কাফেররা না জানিয়া পাথর মারল রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার? প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে? নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে। হাসর মাঠের তুমি আমার সাফি হইও রে আমার, প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে?